ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিদেশের সদস্যের সৃষ্টিজীবী মানুষের হরেক রকম কথা বলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রাজা আবেদিন। ইসলাম ইমান এহসান আল্লাহ রহমানুর রাহিম রহমতুল্লাহ আলমিন। শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ মধ্যাহ্ন, পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মূল আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পর্তুগালের নাগরিকত্ব পেতে চান এবং যাদের অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে আছে, অর্থাৎ যারা ইতিপূর্বে সেফ এন্ট্রি করে ধৈর্য সহকারে প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, অনেকে পুরনো আছেন যারা তৃতীয় কার্ড রিনিউ করার অপেক্ষা আছেন। তো সবচেয়ে মূল যে কথাটি বলবো, যেটা আমি স্বপ্নেও চিন্তা করিনি, সেটা যদি বাস্তবে হয়ে যায় তাহলে কেমন হয় বন্ধুরা। আশা করি পরম স্রষ্টা চাইলে অনেকের কষ্টই লাঘব করে দিতে পারেন, এটা মুহূর্তেই করা সম্ভব। এবং পর্তুগাল সরকার অভিবাসন বান্ধব, আমরা সেটা অনেক আগে থেকেই জানি। কিন্তু এই গত অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহ 2024 সাল, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ এসেছে একজন আন্তর্জাতিক মানের লয়ারের মাধ্যমে, এবং সেটা বিভিন্ন অনলাইন পোর্টালেও নিউজ আকারে এসেছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক মাধ্যমেও এসেছে, ফেসবুকে এসেছে, লিঙ্কডইনে এসেছে। তো আমি এই জিনিসটা একটু স্টাডি করেছি এবং আশা করি আপনাদের মধ্যে আমি শেয়ার করলে আপনারাও কিছু এই ব্যাপারে মাথায় আসবে। তো আমি মনে করি যদি এটা পর্তুগালের পার্লামেন্ট অ্যাপ্রুভ করে তাহলে আমাদের আনন্দের আর সীমা থাকলো না, আমাদের অনেক কষ্ট লাঘব হবে। এই আশা করি নাগরিকত্ব খুব দ্রুতই 5 বছর পরই আমরা সাবমিট করতে পারবো। তো নিউজটির সোর্স আমি যেখান থেকে পেয়েছি, রুট সোর্স আমি বলবো, সেটা হচ্ছে যে লিঙ্কডইনের মাধ্যমে এই যে সিনিয়র পার্টনার এট অ্যাজ ইন্টারন্যাশনাল লয়ার আনা রিতা রেইস, ওনার একটা আর্টিকেল প্রকাশ হয়েছে এই লিঙ্কডইন সাইটে, প্লাস হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইটে। আমি বলছি এখানে কি বলেছে। এখানে মূলত বলেছে যে পর্তুগিজ ন্যাশনালিটি 5 years পিরিয়ড নাও স্টার্টস ফ্রম দ্য ডেট অফ রেসিডেন্সি অ্যাপ্লিকেশন। এখন মূল যে পয়েন্টটা, একটা বিভ্রান্তি রয়েছে, বাট এখানে উল্লেখ করে দিয়েছে ক্লিয়ারলি যে ফ্রম দ্য ডেট অফ রেসিডেন্সি অ্যাপ্লিকেশন। এখন অ্যাপ্লিকেশনের তারিখ থেকে বলছে 5 years কাউন্ট হবে। আর এটা যদি তাই হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি আপনি আমি যারা আমরা সেফ পোর্টালে গিয়ে সেফ এন্ট্রি করেছি, এখানে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করে দিয়েছি। কারণ তারা আমাদেরকে বলে নাই যে আপনারা ফিজিক্যালি এসে অ্যাপ্লিকেশন সাবমিট করেন, ঠিক আছে। আমরা করেছি যে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে, এবং যাবতীয় যত কাগজপত্র লাগে, পেপারস লাগে, তা দিয়ে, ডকুমেন্টস দিয়ে। এখন অনেক ভাই ব্রাদার, বিশেষ করে ইন্ডিয়ানদের কাছে একটা পরিচিত ব্যাপার থাকে যে ফাইল লক, মানে সেফ এন্ট্রি আমি করেছি কিন্তু আমি সব কিছু ডকুমেন্টস না দিয়ে আমি ফাইল লক করি নাই। হ্যাঁ, ফাইল লক মানে হচ্ছে এটাকে আপনি এডিট করতে পারবেন না। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে যতগুলো কাগজপত্র জমা দিচ্ছেন, এই দিয়ে আপনি ফাইল লক করে দিচ্ছেন, একদম পার্মানেন্টলি সাবমিট করছেন, এটাই ফাইল লক আমি বলি, জানি আর কি যতটুকু। এটাকে আপনি এডিট করতে পারবেন না, এই হলো বিষয়। এখন এই তারিখ থেকে কিনা অনেকে প্রশ্ন করেছে, আবার অনেকে পরে প্রশ্ন করেছে না, যারা সেফ এন্ট্রি করছেন তখন থেকে কাউন্ট হবে 5 বছর। আবার আরেকটা বিশেষজ্ঞ দেখলাম, সম্ভবত পাকিস্তানের হতে পারে বা ইন্ডিয়ানও হতে পারে, উনি ওনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও করলেন। সেই ভিডিওতে উনি উল্লেখ করলেন যে অ্যাপ্রুভালের তারিখ থেকে, ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল অফ রেসিডেন্সি, অর্থাৎ যে তারিখে না আমি ওইরকমই দেখলাম যে ডেট অফ অ্যাপ্রুভাল। তো এখানে বলছে যে আপনি যেদিন সেফে গেছেন সেদিন সেফ আপনার কাছ থেকে যে অর্থাৎ বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য যে টাকাটা রেখেছে সেই তারিখ থেকে ওইটা কাউন্ট হবে 5 বছর। এখন এই যে 3টা কথা বললাম, 3টা সোর্সের কোনটা এখনও চূড়ান্তভাবে পর্তুগাল সরকার যদি অ্যাপ্রুভ করে তাহলে তো আলহামদুলিল্লাহ সবার জন্য সুখবর আর খুশির খবর থাকবে। যখন থেকে আপনি সেফ এন্ট্রি করলেন তখন থেকে যদি 5 বছর হয়ে যায়, আর যদি সেটা ভেটু দেয়, অর্থাৎ যদি রিজেক্ট করে ফেলে, আবেদনটা গ্রহণ না করে, তাহলে এখানে আমাদের আনন্দের কোনো কিছু থাকলো না, বা বলার বা করার কোনো কিছু থাকলো না। আমাদের নর্মালি আমরা যেভাবে চলছে। আসলে মূল প্রেক্ষাপটটা কি, কেন আনা রিতা রেইস সিনিয়র পার্টনার অ্যাট এইজ ইন্টারন্যাশনাল লয়ার এ কথাটা বললেন, চলুন আমরা একটু জেনে নিই। উনি বলেছেন দ্য পর্তুগিজ পার্লামেন্ট হ্যাড জাস্ট অ্যাপ্রুভড সেভারাল চেঞ্জেস টু দ্য ন্যাশনালিটি ল ইন পর্তুগাল। অর্থাৎ পর্তুগাল নাগরিকত্বের যে আইন রয়েছে সে আইনের কিছু চেঞ্জেস করছে। প্রতি বছরই কিছু না কিছু আপডেট থাকে সরকারের পক্ষ থেকে, এটার একটা অংশ বিশেষ। Although such changes cover different areas, so one of the most
relevant is related to the way of the 5-year period required for a nationality application is counted. In fact, according to the Article 6, Paragraph 1 of Nationality Law, one can apply for Portuguese nationality by naturalization after holding a residency of Portugal for at least 5 years, among other formal requirements. যতগুলা রিকোয়ারমেন্টস আছে সব রিকোয়ারমেন্টের মধ্যে একটা রিকোয়ারমেন্ট যদি 5 বছর আপনি টানা পূরণ করতে পারেন পর্তুগালে, তাহলে তারপর পরে আপনি আবেদন করার অধিকার, নাগরিকত্ব আবেদন করার অধিকার রাখেন। Before the changes now approved, it was established that the 5-year period would only start from the moment the residency was granted. এখানে বলছে যে মুহূর্তে রেসিডেন্সি আপনার গ্রান্ট করা হবে, অর্থাৎ আপনার ফার্স্ট টিআরসি কার্ডের মধ্যে যে ডেটটা থাকবে, ইস্যু ডেটটা, সেখান থেকে 5 বছর পূর্ণ করা হবে। মোর স্পেসিফিকলি সিন্স দ্য ইস্যু অফ দ্য ফার্স্ট রেসিডেন্সি পারমিট। এই কথাই এখন আমরা একটা কি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দ্য চেঞ্জেস পাস টুডে ইন দ্য পার্লামেন্ট have addressed this unfair situation and established clearly that the waiting time for the residency application is also to be considered in the 5-year period required to apply for a Portuguese nationality. এই যে যারা সেফ এন্ট্রি করে 1.5 বছর অপেক্ষা করেন, 1 বছর 6 মাস, এই কথাটা এখানে বলছে যে ওয়েটিং টাইমটা যখন আপনি নাগরিকত্ব আবেদন করবেন তাহলে ওই 5 বছরের মধ্যে কাউন্ট করা হবে, এটা বলছে। তারপরে আর্টিকেলের চেঞ্জেসের কথা বলছে, চেঞ্জেস টু আর্টিকেল 15 অ্যাডিং নাও প্যারাগ্রাফ 4. The nationality law establishes that for the purposes of counting of the time of legal residency foreseen in this law, the time between the moment when the temporary residency permit was requested will also be considered, provided that it comes to be approved. এখন আর কথা করে ফেলি, একটা এক্সাম্পল আছে এখানে, কয়েকটা উদাহরণ বা এক্সাম্পল দিতে চাই, প্র্যাকটিক্যাল, এ ফিউ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সামওয়ান হ্যাজ অ্যাপ্লাইড ফর রেসিডেন্সি, ধরুন কেউ ডিসেম্বর 2021 অ্যাপ্লাই করছে, আনফর্চুনেটলি স্টিল সে ওয়েট করতেছিল ফর দেয়ার অ্যাপ্রুভাল, অ্যান্ড নাও উইল বি এবল টু অ্যাপ্লাই ন্যাশনালিটি অ্যাজ অফ ডিসেম্বর 26, অর্থাৎ 21 সালের ডিসেম্বরে উনি আবেদন করছিল, আর উনি এখন বর্তমান নতুন আইনে ডিসেম্বর 2026 উনি আবেদন করতে পারবেন নাগরিকত্বে। তার মানে 22, 23, 24, 25, 26 এই 5 বছর। একটা উদাহরণ। আরেকটা উদাহরণ বলছে সামওয়ান হু অ্যাপ্লাইড ফর রেসিডেন্সি ইন মার্চ 2019 বাট ওয়েটিং ফর 18 months ফর অ্যাপ্রুভাল, which means their first residency card was only issued in October 21, now will be able to apply for nationality of March 2024. অর্থাৎ কোনো মানুষ যদি পর্তুগালের নাগরিকত্বের জন্য আবেদন করে, পর্তুগালের রেসিডেন্সির জন্য আবেদন করে থাকে 2019 সালের মার্চে, তো সে অপেক্ষা করতেছিল 18 মাস ইফাকে, যার কারণে সে অক্টোবর 21 সালে গিয়া তার রেসিডেন্সি কার্ড ইস্যু হয়েছে, ঠিক আছে, 1.5 বছর পরে। তো সেক্ষেত্রে সে এখন আবেদন করতে পারবে নাগরিকত্ব 2024 সালে। আমার কথা বোঝা গেছে? সেটা হচ্ছে এই যে 18 মাস এই গ্যাপটা, এটা কাউন্ট হবে আর কি। আর আরেকটি উদাহরণ দিয়ে আমি টানবো মানে বিস্তারিত বোঝার জন্য, সেটা হচ্ছে সামওয়ান হু অ্যাপ্লাইজ ফর এ রেসিডেন্সি নাও দ্যাট ইজ আর্লি 2024, 2024 শুরুতে যদি কেউ রেসিডেন্সির জন্য পর্তুগালে আবেদন করে থাকেন, ক্যান বি এশিওরড দ্যাট দে উইল বি এ পজিশন টু অ্যাপ্লাই ফর ন্যাশনালিটি ইন 2029, অর্থাৎ 2024 জানুয়ারিতে যদি কেউ আবেদন করে, সে 2029 জানুয়ারিতে গিয়ে ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারবে পাসপোর্টের জন্য, অর্থাৎ 24, 25, 26, 27, 28 শেষ হলে 29 জানুয়ারিতে। এই হলো 5 বছর, regardless of any potential delays with the processing of the residency application. This is excellent news for anyone that has applied or obtained a residency of Portugal and amends an unfair situation that has been created as a result of the delays of the authorities in processing residency applications. এটা এই নিউজটা হচ্ছে according to as international lawyers Ana Rita Reis. তো এই একটা ব্যাপার এবং বেশ সবার মনোযোগ আকর্ষণ করেছে। আর আনা রিতা রেইসের SEDE-IL.com আপনারা নিউজ আকারে এই নিউজটি এই সাইডে এসেছে, আপনারা দেখে নিতে পারেন, নিজেরা ব্রাউজ করে পড়ে নিতে পারেন। তারা পাবলিশ করেছে নিউজটি জানুয়ারি 5, 2024 সাল, এই জানুয়ারি 5 তারিখে। তাদের হেডলাইন এরকম, পর্তুগিজ ন্যাশনালিটি আপডেটস 5 years স্টার্ট কাউন্টিং ফ্রম দ্য ডেট অফ রেসিডেন্সি অ্যাপ্লিকেশন, ঠিক আছে। হুবহু এই নিউজটি আপনারা তাদের সাইটে পাবেন। প্লাস হচ্ছে আরও কয়েকটি সোর্স আমি দিচ্ছি। আরেকটি জনপ্রিয় অনলাইন ডেইলি ইমিডেইলি IMIDAILY.com, ইমিডেইলিতে তারা হেডলাইন এরকমভাবে দিয়েছে, পর্তুগাল অ্যামেন্ডস ন্যাশনালিটি ল 5 year
ন্যাচারালাইজেশন পিরিয়ড স্টার্টস ফ্রম অ্যাপ্লিকেশন রাদার দেন অ্যাপ্রুভাল ডেট। তারা হেডলাইনটি এভাবে করেছে, পর্তুগাল নাগরিকত্বের আইন সংশোধন হয়েছে বা করেছে, 5 বছর এই পিরিয়ডটি কাউন্ট হবে, গণনা করা হবে, অর্থাৎ ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের তারিখ হতে, রাদার দেন অ্যাপ্রুভাল, অর্থাৎ যেদিন থেকে অ্যাপ্রুভ করছে সেদিনের না মানে গণনা না করে যেদিন আপনি আবেদন জমা করেছেন সেদিন থেকে কাউন্ট হবে। আর এটা এডিটর ওই পত্রিকার হচ্ছে ক্রিস্টিয়ান হেনরিক নেশিন। উনি সংক্ষেপ আকারে একটু ব্রিফ করতেছি ওইখান থেকে, বিস্তারিত আপনাদের বুঝতে সুবিধা হবে। অন ফ্রাইডে, শুক্রবার, Portugal Parliament approved changes to the country's nationality law that will allow residents to start counting their 5 years to citizenship from the date they applied for residency rather than from the date they received approval. These count mean saving several years of the time of citizenship. Under the previous legislation, foreign citizens of Portugal were eligible to apply for Portuguese citizenship 5 years after the approval of their resident permit in the country. Due to severe administrative delays with the country's immigration authorities, however, the time between a resident permit application and its approval can extend to 2 or more years. তো এখন আগের নিয়ম অনুযায়ী যদি 5 বছরের এইভাবে গণনা করা হয় তাহলে অনেক সময় বাঁচবে, অ্যাটলিস্ট কমপক্ষে অ্যাভারেজে 2 বছর সেভ হবে। যেমন এখানে আমরা এই সেফ এন্ট্রি করতাম, সেফ এন্ট্রি করার পর 1.5 বছর অপেক্ষা করতাম ফার্স্ট ইমেলের জন্য, তারপরে আমরা ডেট নিতাম ইত্যাদি। তো এই যে ব্যাপারটার কষ্টটা অনেকটা লাঘব হবে। তো আশা করি এই যে সমালোচনার আমরা একটা বিস্তারিত পাবো। তো এখানে প্রাইম জাস্টিফাইজ দ্য ইন্টারপ্রিটেশন বাই দ্য অবজার্ভিং দ্যাট, এখানে যারা একটু শিক্ষা দীক্ষা তো এরা এখানে কি ডকুমেন্টসগুলো চায়, তারা ক্লিন ক্রিমিনাল রেকর্ড চায় নাগরিকত্বের জন্য, আর চায় এই যে হোয়েন প্রসেস নাম্বার ইজ অ্যাসাইন্ড, অর্থাৎ এই অ্যাসাইন করার সময় আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে একটা প্রসেস নাম্বার থাকে, সেই নাম্বারটা থাকতে হবে। দ্য অনলাইন প্ল্যাটফর্ম ইটসেলফ রিকগনাইজেস দিস মোমেন্ট অফ রেজিস্ট্রেশন অফ এন অ্যাপ্লিকেশন। আপনি যে সেফ এন্ট্রি করেছেন সেখানে এটা রিকগনাইজড হতে হবে, আপনার যে সিরিয়াল নাম্বার থাকতে হবে। দ্য প্রুফ অফ পেমেন্ট অফ দ্য প্রসেসিং ফি এক্সপ্রেস স্টেজ দ্য টাইটেল অফ গোল্ডেন ভিসা পারমিট, এখানে গোল্ডেন ভিসা পারমিটেরও ওই মানে পাবে। দ্য ফর্ম সাবমিটেড থ্রু দ্য অনলাইন প্ল্যাটফর্ম ইজ টাইটেল অ্যাপ্লিকেশন। আপনি যে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে যে ফর্মটা দিচ্ছেন, জমা করছেন, সাবমিট করেছিলেন, সেটাকেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন। এটা আনারিতার কথা এই ইমিডিয়েটলি তো উল্লেখ করেছে এবং বিস্তারিত তারা বলেছে। এখন দেখার বিষয় আমরা কী ধরনের সুবিধা পাবো, এবং forum.practicepurtuguese.com এটা একটা প্রাইভেট ফোরাম, সেখানেও ওইভাবে আসছে। আর্লিয়ার এলিজিবিলিটি ফর সিটিজেনশিপ টু অ্যাকাউন্ট ফর সেফ ডিলেজ, এই যে সেফ যে 1.5 বছর ধরে 2 বছর ধরে আপনারা বিড়ম্বনার মধ্যে রাখছে, লম্বা সময় নিছে, সেটার জন্য মানুষ একটু ভোগান্তিতে। আশা করি সবাই সোচ্চার, সবাই যদি একমত হয় এবং সরকার যদি রাজি হয় অ্যাপ্রুভ করে, তাহলে কথাই নেই, এটা অনেক আনন্দের বিষয় হবে। আর getgoldenvisa.com বলছে, টাইটেল এইভাবে দিয়েছে, তারাও একটা নিউজ ছাপিয়েছে, পর্তুগিজ সিটিজেনশিপ রুলস রিফর্মড, পুনরায় গঠন করা হয়েছে, এ নিউ ডন ফর গোল্ডেন ভিসা অ্যাপ্লিকেন্টস। তো এটা জানুয়ারি 7 তারিখে এসেছে 2024। তারাও এই কথাই বলেছে, তারা গোল্ডেন ভিসার সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছে, আর 5 বছরের মধ্যে যে নাগরিকত্ব পাবে সেটা তারা উল্লেখ করেছে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্লগটি দেখলেন, ধন্যবাদ, সাথে থাকবেন, আল্লাহ হাফিজ।